চলতে আমরা সবটাকে আমার করে ফেলেছি। ছেলে আমার, বউ আমার, মেয়ে আমার, ঘর আমার, বাড়ি আমার, সব আমার। তাই আমার আমার করতে গিয়ে সবই হারিয়ে ফেলছি। তা ঠাকুর এক জায়গায় বলছেন, তোমার যদি মন থেকে নাও আসে, তুমি জোর করে বলবে ঠাকুর সব তোমার, এ ঘর তোমার, এ বাড়ি তোমার, তোমার দয়ায় বাবাকে পেয়েছি, মাকে পেয়েছি, ছেলে মেয়ে সবাইকে পেয়েছি, সব তো তোমার, তুমি পরম পিতা, আমি তোমার সন্তান। তা এইগুলো আমরা বলতে পারি না বলে, করতে পারি না বলে আজকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মন্দিরে শোনা যায়, এই মাটি 1000 টাকা দিল, তার চাকরি হয়েছে, এই কোন করেছিল ঠাকুরের কাছে। আমার যদি ছেলে হয়, ঠাকুর তোমাকে এই দেব। আমার যদি মেয়ের ভালো পাত্র হয়, তোমাকে এই দেব। এইরকম একটা ব্যাপার নিজের জীবনে আমরা করে ফেলেছি। তা ঠাকুর সেখানে সাবধান করলেন। তিনি এসে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়। সেই দ্বারা আরো বলছিলেন, মানুষ যদি জানতো নিজের জীবনের মৃত্যু আর জন্মের রহস্যটা, তাহলে মানুষ ঠাকুর ঠাকুর ছাড়া আর কিছুই করতো না। জানে না তারা মৃত্যুর পরে আবার নতুন জার্নি শুরু হয়, নতুন জর্নিতে প্রবেশ করতে হয়, এইটা মানুষ জানে না। আর জেনেও তারা মায়ার জালে পড়ে সেগুলো ছন্ন ছাড়া হয়ে ভুলে যায়। ইহলোকে করবি যা তুই উন্নতি বা অবনতি, এর ফলই করবে রে স্থির পরলোকে তোর গতি, ঠাকুরের বাণী। তাহলে জন্মেলে এই জীবন যেমন কাটছে কাটুক না, কি হবে তা তো নেই, কিন্তু জন্মালে, মৃত্যু হলে আবার জন্ম, আবার আসা। ঠাকুর যেমন প্রার্থনা বলছেন, বহুরিনা জগমে জন্মাই। বহুরিনা প্রার্থনা একটা কথা আছে, বহুরিনা জগমে জন্মাই, বহুকাল যাবৎ আসতে হয় না, কিন্তু তারপরেও আসতে হয়। কিন্তু বহুকাল যাবৎ আসতে হয় না কাদের? যারা সবকিছু ভুলে তাকে মাথায় নিয়ে চলে, তাকে নিয়ে চলতে পারে, তাকে ছাড়া আর কিছু চায় না। আমরা ঠাকুর ঠাকুর করি, আবার আমাদের থেকেও যারা আরো বেশি ঠাকুর ঠাকুর করে, যারা ঠাকুরকে আরো বেশি ভালোবাসে, তারা কি চায়? ঠাকুর আমি যেন তোমার মনের মতো হয়ে উঠতে পারি। আর যখনই মনের মতো, তার মনের মতো হয়ে উঠলো, তখন আর তার কিছু চাওয়া পাওয়া থাকে না, সব সে জানা হয়ে যায় তার। ঠাকুর সব তো তুমি, আমার একটা সময় আছে নির্দিষ্ট এখানে থাকবার, 60, 65, 70, 75, এই বাসা ছেড়ে আমাকে যেতেই হবে। তাহলে আমার জীবনের উদ্দেশ্য কি থাকলো? আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে তাকে চাওয়া, তাকে পাওয়া। সব প্রবৃত্তি রত যাহার, ইষ্ট কার্য লয়ে, সেই সন্ন্যাসী, সেই যোগী, কাল নত তার ভয়ে। ঠাকুর বললেন, সদ্গুরু শরণাপন্ন হও,